সে ধরা খাইছে আমার কাছ থেকে, খেলে সমস্যা কি ছিল? আপনি একটা মেশিন নিয়ে ধরা খান, কিছু অসৎ ব্যবসায়ী আছে, তাদের থেকেও একটু বাঁচতে হবে। আপনি আমার কাছ থেকে মেশিন নেবেন, পরবর্তীতে আপনি এলাকায়, আমার এলাকায় বা দোকানের সামনে এসে কাউমাউ ফুসলায় ফাসলায় অনেক কিছু বলবে, যেমন কোন শ্রেণীর লোকরা একটু ভালোভাবে টিকা আছে, কোন শ্রেণীর লোকরা ভালোভাবে টিকা নাই, এটা আমি আপনাকে বলতে পারবো। একটা ব্যবসা করতে গেলে আগে রিসার্চ করবেন, নিজেরা একটু যাচাই বাছাই করে ব্যবসা করবেন। যে মেশিনগুলো মার্কেটে পাবেন না, সেটা আমাদের কাছ থেকে আপনারা বানায় নিতে পারবেন। তো মানে কোন ব্যবসাটা করবেন, কারণ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এমএস মেশিনারিতে সবাইকে স্বাগতম। অনেক দিন পরে মনে হয় আমার চেহারা দেখাইতেছি আপনাদেরকে, কারণ একটু অসুস্থ আছি শারীরিকভাবে, আর হচ্ছে কাজ কাম নিয়ে একটু ব্যস্ত। আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমাকে ইদানিং অনেকে মেসেজ দিচ্ছেন। ইদানিং বলতে সবসময়, এটা তো স্বাভাবিক, আপনারা কাস্টমার মেসেজ দিবেনই, জানতে চাইবেন, স্বাভাবিক। জানতে না চাইলে কিনবেন কিভাবে? তো অনেকে আমাদের সাথে আলাপ করতেছেন যে মানে কোন ব্যবসাটা করবেন, কারণ এখন তো আসলে অনেকটাই চেঞ্জ হয়েছে। প্রত্যেক বছরই কম বেশি পজিশন চেঞ্জ হয় যে কোনো ব্যবসার। বর্তমানে কোনটা রানিং ব্যবসা, এটা অনেকে জানতে চাইছেন। বর্তমানে আমাদের ডিটারজেন্ট পাউডারের মেশিনগুলো যারা নিচ্ছে, তারা তুলনামূলক অন্যদের চেয়ে একটু এগিয়ে আছে। তারপরে আছে যারা ওই পেপার প্লেটের মেশিন নিচ্ছে, তারাও একটু এগিয়ে আছে, কারণ এটা নতুন আসছে মার্কেটে। আর নতুন বলতে মোটামুটি ভালো চাহিদা আছে আমার জানা মতে। সিরাজগঞ্জ, তারপর বগুড়া, আহ, রংপুর, এরকম অনেক জায়গায় এটা অলরেডি ব্যাপক চলতেছে। আমার অনেক কাস্টমার আছে, এবং ওনাদের আফটার সেল সার্ভিস দিতে গিয়ে আমরা যেটা দেখলাম, যে ওনাদের একটা ভালো পরিমাণে অর্ডার ওইখানে কালেক্ট করতেছে। আচ্ছা, তো এখানে যেমন এই ব্যবসাগুলো বেশি চলে, এর সুযোগে কিন্তু কিছু অসৎ ব্যবসায়ী আছে, তাদের থেকেও একটু বাঁচতে হবে। কারণ অনেকে আপনাকে ফুসলায় ফাসলায় অনেক কিছু বলবে, যেমন এই মেশিন নিলে আপনি প্রতিদিন লাখ টাকা কামাবেন, এই মেশিন নিলে আপনি 1000 টাকা কামাবেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো আপনারা মাথায় দিবেন না। আপনারা ব্যবসা করার টাইমে অবশ্যই নিজেরা একটু যাচাই বাছাই করে ব্যবসা করবেন। একটা ব্যবসা করতে গেলে আগে রিসার্চ করবেন নিজে। আপনি কারো কথায় যদি ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা ভালো লাভ করতে পারবেন না। আর এছাড়া ওই ফাইলটা দাও তো, আচ্ছা কলম দাও, দাঁড়া দাঁড়া, এই তিনটাই। আচ্ছা না, আপনি যদি আরেকজনের কথা শুনে ব্যবসা করেন, তাহলে কিন্তু লাভ করতে পারবেন না। কারণ যারা মেশিন বিক্রেতা, তারা চেষ্টা করবে আপনাকে লোভনীয় কথা বলে মেশিনটা বিক্রি করার, কারণ মেশিন বিক্রি করতে পারলে ওর লাভ আছে। কিন্তু আমারে যদি আপনারা জিজ্ঞেস করেন বর্তমানে কোন ব্যবসায় লাভ আছে, তারপরে কোন ব্যবসায় করা উচিত, আমি আপনাকে শুধু এতটুকু বলতে পারবো যে ডিটারজেন্ট পাউডারের মেশিন নিয়ে মানুষ মোটামুটি ভালো কাজ করতেছে। আর কয় টাকা কামায় না কামায়, সেটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। কারণ দেখা যায় এক একজনের ব্যবসার এক একটা সিক্রেট থাকে, গুমর থাকে। এখন আপনি আমাদের কাছ থেকে মেশিন নিলে আমি আপনাকে যেটা সহযোগিতা করতে পারবো, সেটা হচ্ছে মেশিন নিলে মেশিনের আফটার সেল সার্ভিস আমি আপনাকে দিতে পারবো। এবং আফটার সেল সার্ভিস বাংলাদেশে আমার চেয়ে মনে হয় না বেশি আপনারা কেউ দিতে পারবে, কারণ এটা বিভিন্ন ভিডিও আছে, আমাদের দেখতে পারেন। আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব হালালভাবে ইনকাম করার। আচ্ছা, আফটার সেল সার্ভিস গেল। দ্বিতীয়ত আমি আপনার জন্য যেটা করতে পারবো, সেটা হচ্ছে আপনি এটা কেমিক্যালের ব্যবসা করবেন, আমি হয়তো আপনাকে একটা কেমিস্টের সাথে যোগাযোগ করাই দিতে পারবো। যেমন টয়লেট ক্লিনার, তারপর হ্যান্ড ওয়াশ, তারপর ওই লিকুইড ডিটারজেন্ট হইতে পারে, ইত্যাদি ইত্যাদি, বা ডিটারজেন্ট পাউডার হইতে পারে। তো আমি আপনাকে কি করতে পারবো, আমি আপনাকে একটা কেমিস্ট দিতে পারবো, সর্বোচ্চ যেটা কেমিস্ট দিতে পারবো। মেশিনটা যাতে গুণগত মান ঠিক থাকে এরকম ভাবে বানিয়ে দিতে পারবো। পরবর্তীতে মেশিনের সমস্যা হলে আমি আপনাকে রিপেয়ার করে দিতে পারবো। কিন্তু মেশিন নেওয়ার পর আপনি প্রোডাক্ট বানাবেন, সেই প্রোডাক্ট বিক্রি করে তো আমি দিতে পারবো না। কারণ প্রোডাক্ট বেচার মতো রাস্তা থাকলে তো আমি নিজেই বানাইতাম, তাই না? এটা তো একটা লজিক্যাল কথা। দেখা যায় আমি অলরেডি 2012 সাল থেকে আজকে 2026 সাল পর্যন্ত মোটামুটি একটা লম্বা সময় ধরে মেশিনের ব্যবসা করতেছি। তো এইখানে অলরেডি 400-র উপরে মনে হয় মেশিন আমরা বানাই ফেলছি অলরেডি, কারণ এক একটা মেশিনেরই কয়েকটা ভেরিয়েন্ট আমরা বানাই। তো আপনারা হয়তো জানেন যে আমরা কাস্টমাইজ মেশিন বানাই, আর প্রত্যেকটা মেশিন তো আমরা ভিডিও ছাড়ি না। আমাদের অনেক মেশিন আছে যেটা আমাদের ওয়েবসাইটে পাবেন, কিন্তু ইউটিউবে পাবেন না। আবার কিছু মেশিন আছে ফেসবুক পেজে পাবেন, ইউটিউব বা ওয়েবসাইটে পাবেন না। আবার কিছু মেশিন আছে ওইটার আমরা ভিডিওই ছাড়ি না। যেমন অনেক স্বনামধন্য কোম্পানি আছে যারা আমাদের কাছ থেকে মেশিন টেশিন নেয়। তো ওনাদের ভিডিও যদি আমি কইরা ছাড়ি, তাহলে ওনাদের একটা রেপুটেশন আছে, এটা মাথায় রেখে আমাদের ভিডিও টিডিও ছাড়তে হয়। এই কারণে আমাদের দেখা যায় সব মেশিনের ভিডিও কিন্তু আমরা ওইভাবে ছাড়ি না।
তো যাই হোক, এখন মেন কথাটা হচ্ছে যেমন আমি 400-র উপরে মেশিন বানায় ফেলছি, কিন্তু আমি কিন্তু কোনো প্রোডাকশন মুখী ব্যবসা করি না, আমি এখনো ওই মেশিনই বানাইতেছি। এর উদ্দেশ্য হয়েছে মার্কেট রিসার্চ, অ্যানালাইসিস, এসআর, অনেক কিছু ভ্যান্ডর ধরা, এরকম অনেক ব্যাপার স্যাপার থাকে। যেমন আপনাদের দোয়ায় আমার কাছ থেকে অনেকে মেশিন নিয়ে সেল করতেছে, আমার অনেক রিটার্ন কাস্টমার আছে, যেমন অনেক কাস্টমার আছে আমার কাছ থেকে মেশিন নিছে, উপকার পাইছে দেখা উনি কি করতেছে, ওনার যে আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল আছে, এলাকা প্রতিবেশী আছে, ওনারা দেখা যায় ওর মাধ্যমে মেশিন কিনতেছে। অর্থাৎ আপনি আমার কাছ থেকে মেশিন নিছেন, পরবর্তীতে আপনার ভালো চলতেছে, আপনি আশেপাশের যে করতেছেন ওদেরকে আমার কাছে না পাঠায়া আপনি আমার কাছ থেকে মেশিন নিয়ে আমার যেতে নিয়ে একটু লাভ করে আবার ওনাদের কাছে বেচতেছেন। এতে করে কি হচ্ছে, দেখা যায় আপনাদের একটা প্রফিট হচ্ছে, আমারও ভেজাল কম। আমরা ভেজাল কম কেন, দেখা যায় আমি একটা নতুন কাস্টমার ধরলে ওকে নতুন করে সব বুঝাইতে হয়, কিন্তু আপনার মাধ্যমে যদি ওনারা মেশিনটা নেয় আমার আর বুঝাইতে হচ্ছে না, আপনি ওনাদেরকে ভালো ট্রেনিং দিতে পারতেছেন। এতে করে আমারও লাভ, আপনারও লাভ, আপনার কিছু প্রফিট হইলো এবং আপনার ঘুমোরটা ফাঁস হইলো না। এরকম অনেক কিছু হয়, যার কারণে এখন আর আমার ওই আগের মতো ভিডিও ছাড়তে হয় না, আমার আগের মতো মার্কেটিং করতে হয় না। কারণ আপনারাই আমার অনেকটা হেল্প করতেছেন, তার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আপনাদের কোনো মেশিন লাগে, কাস্টমাইজ মেশিন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা মূলত কাস্টমাইজ মেশিনের জন্য বিখ্যাত বলতে পারেন, কারণ যে মেশিনগুলো মার্কেটে পাবেন না সেটা আমাদের কাছ থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন। আপনারা হয়তো জানেন কিছু চাইনিজ আছে বাংলাদেশে, ওনারাও আমাদের কাছ থেকে কিছু কাস্টমাইজ মেশিন বানায় নেয়। এমন না যে ওনাদের ব্রেন খারাপ, ব্যাপারটা হচ্ছে ওনারা চায়না থেকে একটা মেশিন যদি নিয়ে আসে বাংলাদেশে, এখানে সময়, অর্থ এবং বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। একটা মেশিন তো বললে আনা যায় না, এটা সময় লাগে। তারপরে এই মেশিনটা কাস্টমাইজ মেশিন হওয়ার কারণে বিভিন্ন ওয়ার্কশপে বানায় না হয়তো, কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি কাজ করার জন্য। তো যাই হোক, ব্যাপারটা এরকম। তো আপনাদের যদি কোনো কাস্টমাইজ মেশিন লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। তো ব্যাপারটা হচ্ছে আপনারা যদি কোনো মেশিন নেন, মেশিনে কয় টাকা আয় হবে, কয় টাকা ব্যয় হবে, ইত্যাদি ইত্যাদি কখনো আমাদেরকে জিজ্ঞেস করবেন না। এটা আপনারা নিজেরা মার্কেটিং করবেন বা নিজেরা মার্কেট অ্যানালাইসিস করবেন। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি কখনোই আপনারা বলবো না যে মেশিনের এই মেশিনটা নিয়েন না, এই মেশিনটা খারাপ। এটা কেন বলবো না, আমি অলরেডি আজকের দিন পর্যন্ত যাদেরকে বলছি এই মেশিনটা নিয়েন না, এটা নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন না, তারা আমার কাছ থেকে হয়তো নেয় নাই, অন্য জায়গা থেকে ঠিকই নিছে। ঠিকই নেওয়ার কারণে দেখা যাচ্ছে ওই ধরা তো ঠিকই খাইছে। তো যেহেতু সে ধরা খাইছে, আমার কাছ থেকে খেলে সমস্যা কি ছিল? খাওয়ার পরে ঠিকই ফোন দেন যে ভাই আপনার কথা তো শুনি নাই, মেশিনটা কিনা ধরা খাইছে, এখন পারলে বেচে দেন। এখন আপনি নিয়ে ধরা খাইছেন, এটা আমি নিয়ে আরেকজনের কাছে কিভাবে বিক্রি করব? তা আমি তো চাবো না যে মেশিনটা নিয়ে একজন ধরা খাক, তাই না? কারণ আমি চাইলে ঢাকা ব্যবসা করতে পারতাম, আমি চাইলে ঢাকার দোকান দিতে পারতাম, কিন্তু আমার জায়গাটা হচ্ছে রাজেন্দ্রপুর বাজার, শ্রীপুর থানা, গাজীপুর জেলা, কাছারিপাড়া মসজিদের সামনে। এটা হলো আমার নিজস্ব এলাকা, আমার নিজস্ব জায়গা। আপনারা অনেকে হয়তো জানেন আমার বাসা এবং ওয়ার্কশপ কাছাকাছি। তো আমি তো চাইবো না আপনি আমার কাছ থেকে মেশিন নেবেন, পরবর্তীতে আপনি এলাকায়, আমার এলাকায় বা দোকানের সামনে এসে কাউমাও করবেন যে কি মেশিন দিছো, মেশিনে কাজ চলে না। এতে করে তো আমার এলাকার যে এটা রেপুটেশন আছে সেটা নষ্ট হবে, তাই না? তা আমি তো চাইবো না যে আপনি একটা মেশিন নিয়ে ধরা খান। আমি তো চাইবো না যে আপনি একটা মেশিন নিয়ে ওই বিপদে পড়েন, পরবর্তীতে আইসা হাউকাউ শুরু করে দেন, তাই না? তো এই কারণে আমরা আপনাকে মার্কেটিং এর কথাটা বলতে পারবো না, কারণ আমরা নিজেরা যেহেতু মার্কেটিং করি না, আমরা কিভাবে বলবো? তবে আমি আপনাকে এটা বলতে পারবো যে আমার কাছ থেকে যারা মেশিন নেয় তাদের মধ্যে কোন শ্রেণীর লোকরা একটু ভালোভাবে টিকা আছে, কোন শ্রেণীর লোকরা ভালোভাবে টিকা নাই, এটা আমি আপনাকে বলতে পারবো। কারণ আপনি আমার কাছ থেকে মেশিন নিচ্ছেন, মেশিন নিয়ে চালাইতেছেন, চালানোর পরে যদি কোনো সমস্যা ফেস করেন আপনি তো আমাকে বলবেন, তাই না? তো এতটুকু আমি আপনাকে ইনফরমেশন দিতে পারবো। কারখানার ঠিকানা দেন, আমি কারখানায় গিয়ে কথা বলবো, সেটা আমি আপনাদেরকে কখনোই দিতে পারবো না। কেন দিতে পারবো না? দেখা যায় প্রতিদিন আমরা যেহেতু অনলাইনে নাম্বার টাম্বার দেওয়া আছে, মোটামুটি প্রতিদিন আমাদের প্রচুর ফোন আসে। যেমন এখন মোবাইলটা একটু সাইলেন্ট করা আছে, তো প্রতিদিন বিপুল পরিমাণে ফোন আসে, তো বিপুল পরিমাণ মানুষ দেখতে আগ্রহী। মেশিন জিনিসটা এরকম যে মানুষ দেখার জন্য খুবই আগ্রহী, কিনুক আর না কিনুক দেখার জন্য আগ্রহী। তো আমি যদি প্রতিদিন সবাইকে সব জায়গায় পাঠাই তাহলে কিন্তু আমার কাস্টমাররা বিরক্ত হবে। লেটস সে আপনি একটা মোবাইলের দোকান দিছেন, এখন আমার কাছে প্রতিদিন হাজার হাজার মানুষ দেখতে চায় মোবাইলের দোকান। এখন আমি যদি সবাইরে আপনার কাছে পাঠাই, প্রতিদিন যদি দেখা যায় কাস্টমার প্রচুর, সেই হিসাবে 1,000 1,000-এর মধ্যে 500 জন আপনার কাছে পাঠাইলাম,
বা 50 জনই আপনার কাছে পাঠাইলাম, 10 জনই আমি আপনার কাছে পাঠাইলাম প্রতিদিন রেগুলার, আপনি কিন্তু একসময় বিরক্ত হয়ে যাবেন যে ভাই প্রতিদিন আমার কাছে এত লোক পাঠান, এই সেই বংচং অনেক ব্যাপার স্যাপার আছে। কারণ নতুন লোকরা জানতে চায় বেশি, স্বাভাবিক আগ্রহ বেশি থাকবে যেহেতু ওনারা এই ব্যবসাটা করে নাই। তো আপনি ব্যবসা করবেন না আপনি ওনাদেরকে আহ, মানে কথার উত্তর দিবেন, এখানে একটা ব্যাপার আছে। তো এরকম অনেক ব্যাপার স্যাপার আছে, সিক্রেট ব্যাপার স্যাপার থাকে বিভিন্ন ব্যবসার। দেখা যায় একটা মেশিন নিছেন, আপনি নিয়ে কাজ করতে করতে একটা টেকনিক শিখছেন, এখন আপনি তো চাইবেন না এটা আরেকজনের শেখানোর, তাই না? তো এরকম অনেক ব্যাপার স্যাপার থাকার কারণে আমরা কি করি, আমরা কোনো কাস্টমারকে অন্য কাস্টমারের কারখানায় পাঠাই না। আমার যে প্রথম কাস্টমার সে তো যখন আমার কাছে আসছে, আসার পরে তো দেখছে যে আমার দোকানে কোনো মেশিনই নাই। এখন তো তাও কয়েকটা মেশিন রেডিমেড পরে থাকে, কিন্তু আমরা যখন ফার্স্ট দোকান দিছি আমার বয়স খুব কম ছিল। তারপর আমার চেহারা দেখা তো প্রফেশনাল মনেই হয় নাই, কোনো সার্টিফিকেট ছিল না এত, হয়তো দু একটা সার্টিফিকেট ছিল এখান থেকে, এত সার্টিফিকেটও ছিল না। তারপরেও তো ওনারা মেশিন কিনছে কিনছে না। তো এই হলো ব্যাপার স্যাপার, আপনি যদি ব্যবসা করতে চান আপনি আরেক কারখানা দেখে ব্যবসা করবেন বা যাই করবেন, এগুলো আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। তো গাইস এই ছিল আজকের ভিডিও, আমি ভিডিওটা অলরেডি 12 মিনিট হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর কখনো কারো কথা শুনে ব্যবসা করবেন না ইনশাল্লাহ। আর কাজের একটু চাপ আছে ভাই, তো রেগুলার হয়তো বা ভিডিও দিতে পারি না, এই জন্য দুঃখিত। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।